আসসালামু আলাইকুম। মানে হাসি পায়, বুঝছেন? ওই যে বললাম যে একটা খারাপ কথা দিয়ে শুরু করি। মানে জানতে জানতে মানুষ জানোয়ার হয়ে যায়। আর শিক্ষা মানুষকে কি করে? শিক্ষা মানুষকে পরিবর্তন করে, ঠিক আছে, কিন্তু শিক্ষা মানুষকে জানোয়ারও বানায় ফেলে অনেক সময়। ওই যে জানতে জানতে জানোয়ার হয়ে যাবেন আপনি এক সময়। তো কম জমাই ভালো। এভরিথিং ইজ গোজ টু লিমিট, আই থিঙ্ক। মানে দিস ইজ দ্য বেটার। তো এখন আমি কেন বলতেছি কথাগুলো, যে টাঙ্গাইলে আপনার দেখেন ডাক্তার, হ্যাঁ, তাও আবার ইন্টার্নি ডাক্তার, মানে এখনো নিচে দিয়ে লোম গজায় নাই, সরি ফর দ্যাট। মানে ইন্টার্নি ডাক্তার, সে মনে করেন যে আপনার ওয়াশরুমের ভিতরে কলম, একটা ক্যামেরা, কলমের মধ্যে ক্যামেরা। ভাই এখন তো অনেক ডিভাইস আছে, আপনি সাথে নিয়ে আমি ডিভাইস ঘুরবো, কিন্তু আপনি ধরতে পারবেন না। কথার কথা বললাম। তো এগুলোর প্রতি সরকারের নিষেধাজ্ঞাও আছে অনেক রকমের। তো প্যান্টের মধ্যে আপনার যে ক্যামেরা থাকে, সেটা আপনি সে ওয়াশরুমে, টাঙ্গাইল মেডিকেল কলেজের ওয়াশরুমে সে নিয়ে এটা রেখা আসছে, এবং সেখানে আয়াবোয়ারা যায়, তারপর হচ্ছে মামারা যায়, মানে তারা তাই এভাবে বললো। তো উত্তম মধ্যম দেওয়া হয়েছে তাকে ভালোভাবেই, হ্যাঁ, মানে শরীরের দিক দিয়ে জামা কাপড় ছিঁড়ে গেছে দেখলাম। তো শরীরে মাংস আছে বেশ ভালোই, মাংস আছে বেশ ভালোই, আর দেখতে দেখতেও ভালো। তো আসলে কি জানেন, যে ওই যে কোন বংশ দ্বারা মানে বংশায়িত করব তাদেরকে, আমি আসলে জানি না। আমার এই জিনিসগুলো যদি মানে বেশি, মানে এই জিনিসগুলো শুনলে আমার হাইপার টেনশন হয়ে, মানে হাইপার টেনশন হয়ে যায়। কেন জানেন? কারণ হচ্ছে কি জানেন, যে রাগ ধরে রাখতে পারি না। বিকজ আপনার যখন একটা অশিক্ষিত মানুষ করলে আমার কোনো প্রবলেম ছিল না ভাই, সে না বুঝে করছে। আপনি একটা কাজ না বুঝে করেন, আপনাকে মার্সি করা যায়। কিন্তু আপনি যখন বুঝে, যখন তাও আবার এই যে মানে মেয়েদের, সে মানে বিস্তারিত তো অনেকভাবে বিস্তারিতভাবে আসছে, আপনারা লাগলে শুনে নিয়েন, সেটা মানে যার যার লাগে সে শুনে নেবেন। তো আমি তীব্র নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি, হ্যাঁ। আর এই সমাজ থেকে যেন এই জিনিসগুলো চলে যায়। তো আমার এই এত বড় একটা কাহিনী ছোট্ট করে বলার পিছনে একটা কারণ হচ্ছে, আমি বিশ্বাস করি যদি জামাত ক্ষমতায় আসে এই জিনিসগুলো থাকবে না। আপনি বিলিভ করেন এই কাজগুলো করার কেউ সাহস পাবে না। আজকে যদি জামাত ক্ষমতায় থাকতো, সরকার যদি থাকতো, এই লোকের শাস্তি হইতো কি জানেন? প্রকাশ্যে শাস্তি হইতো এই লোকের, আমি বলে দিলাম কথাটা। কোর্টে আদালতে হয়তো বা প্রকাশ্যে তারা শাস্তি দেওয়ার অনুমতি দিত, মানে আইন অনুসারে আর কি। তো এইগুলো কেউ করেন না। সবার ঘরে মা বোন আছে, হ্যাঁ, মা বোনের ইজ্জত দিতে শিখেন। মা বোনের যদি ইজ্জত দিতে না শিখেন না, উপর আল্লাহ আপনার ইজ্জত দিবে না। আর আপনি জীবনে কোনোদিন ইজ্জত রাখতে পারবেন না। ইজ্জত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, মনে রাখেন কথাটা। এই যে আজকে ইজ্জত মনে করেন যে হারাইছেন না, কেন দরকার ছিল ভাই আপনার? আপনার ঘরে কি বউ নাই? না থাকলে বিয়ে করে নিতেন। ডাক্তারই তো ছিলেন, নকল করে পাশ করছেন না ভালো করে পাশ করছেন সেটা আপনি জানেন। আর নাইলে বলবো যে মেধারা তো অবক্ষয় কেন আপনার? মানে ভাল লাগে না। তারপর আপনি মানুষের চিকিৎসা দিবেন, আবার আপনি মানুষের, মেয়ে মানুষটা যদি আপনি চিকিৎসা দিতে যান, জানি না আপনি কোন বিষয়ে বিশেষজ্ঞ। জন্মচৌন বিষয়ে বিশেষজ্ঞ তো মনে করেন যে দেশটাই আপনার হাতেই, তাই তো মনে হয়। ধিক্কার জানাই, থু তোমার ইচ্ছে, ঘৃণা লাগে আপনার মতো ডাক্তারের মানে জন্য আর কি। ভালো থাকবেন।